I'm a wanderer, an observer, a storyteller without words. Means I'm a street photographer. একজন ফটোগ্রাফার যেভাবে তার লেন্সের মাধ্যমে এই শহরের রাস্তাগুলিকে পর্যবেক্ষণ করছে, সেটাও যা শুধুই কতগুলো বিচ্ছিন্ন ছবি, কতগুলো কথাবার্তা দিয়ে বলে দেওয়া সম্ভব নয়। এটি পুরোটাই একটা অভিজ্ঞতা। একজন ফটোগ্রাফার যেভাবে তার লেন্সের মাধ্যমে শহরটিকে দেখে, সেটা খুব অন্যরকম অভিজ্ঞতা। রাস্তার মাধ্যমে শহরকে দেখা আর তার অভিজ্ঞতাকে নিজের চোখে অনুভব করা, এটা একটা অন্যরকমই ফিলিংস। তার জন্য অভিযান কিংবা বলা চলে যাত্রা শুরু করেছি কলেজ স্ট্রিট দিয়ে, যাকে আমরা কলকাতার বইপাড়া হিসাবেও চিনি। এখানকার প্রতিটা রাস্তায় যেন এক আলাদাই বইয়ের মতন গল্প বলে। যত রকম বইয়ের ব্যাপারে আপনারা শোনেননি, তার থেকেও বেশি রকমের বই এখানে পেয়ে যাবেন। আর এখানেই সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি অবস্থিত, যেখানেই সুভাষচন্দ্র বসু ইংরেজ প্রফেসর ওথেনকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়ার জন্য কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর এই জমজমাট থেকে বেরিয়ে এসে আমি চলে আসি কলকাতা মাঝামাঝি জায়গায়, যাকে আমরা এসপ্ল্যানেড বলেও চিনি, ধর্মতলা মোড় বলেও চিনি। যদি ভালোভাবে বলতে চাই রাস্তাটাকে, তাহলে আমরা বলবো চৌরঙ্গি রোড। ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে এখনকার আধুনিকতার মাঝে এই জায়গাটি একটি বেশ ব্যস্তপূর্ণ জায়গায় পরিণত হয়েছে। এখানেই সেই দ্য এশিয়াটিক সোসাইটি, গ্র্যান্ড ওবরয় মতন বড় বড় প্রতিষ্ঠান আজও সুনিশ্চিত। ভারতে 1948 সালে সর্বপ্রথম মেট্রো শুরু হয় কলকাতাতেই, এবং সেই মেট্রো ধরেই এসপ্ল্যানেড থেকে চলে আসি ময়দানে। আর সেখান থেকে একটি বাড়ির ছাদ থেকে পুরো ধর্মতলাটিকে আরও ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। চার মাথার মোড় থেকে শুরু করে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, সব কটাই বেশ ভালো দেখা যাচ্ছিল। এই ঐতিহাসিক চেতনা থেকে বেরিয়ে এসে আমার ক্যামেরার লেন্স আমায় নিয়ে যায় জাকারিয়া স্ট্রিটে। এই রাস্তাটির নাম হাজি জাকারিয়ার নামেই পড়েছে। এখানে ঘুরে বেড়ালে আপনার বিভিন্ন ধরনের খাবারের গন্ধ নাকে আসবেই। আর রমজানের সময় এখানকার কোলাহল বেশ ব্যাপক। এই সঙ্গে এখানে আমার চোখ পড়ল নাকোদা মসজিদে, যা পশ্চিমবঙ্গের বেশ বড় একটি মসজিদ। এরপর আমার লেন্স আমাকে নিয়ে চলে যায় রবীন্দ্র সরণিতে, মানে প্রতিটা বাঙালির প্রিয় কবির কাছে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আগে এটি একটি বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু জানি না কেন এখন ওটা উঠিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। এখন এই বাড়িটা একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। দিনের শেষে আলো যাওয়ার মুখে আমি এসে পৌঁছেছি বাবুঘাটে, আর আমার পাশে বয়ে চলেছে অনন্ত গঙ্গা। প্রতিদিন সূর্যের অস্ত যাওয়ার সময় ঠিক এই সময় সন্ধ্যা আরতি হয়, যা বেনারসের থেকে কিছু কম বলে নয়। আমি আমার ক্যামেরার এই ছোট্ট ভিউ ফাইন্ডার দিয়ে চেষ্টা করছি সমস্ত মুহূর্তগুলোকে ধরে রাখতে। যত আমি আমার ক্যামেরা নিয়ে কলকাতার রাস্তার উপর দিয়ে হেঁটে যাই, ততই এই শহরের মাহাত্ম্য আমার কাছে আরও বেড়ে যায়।